ইফতারের সময় মুখরোচক খাবার তো চাই, তারপরেও যেন একঘেয়েমি লাগে। তারপরেও মনে হয় কোনো একটা রেসিপি বুক খুললে না এটা তো ট্রাই করা হয়ে গেছে, কোনো একটা ইউটিউব চ্যানেলে ঢু মেরে আসলেও মনে হয় এটাও তো ট্রাই করা হয়ে গেছে, নতুন কি থাকতে পারে। সেই নতুন কি থাকতে পারে এই প্রশ্নের উত্তর দিতেই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সঙ্গে আছি আমি তাসনুভা, মোহনা, আমাদের আজকের রন্ধন শিল্পী নামিরা, আরমিন। নামিরা কেমন আছেন? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আমি এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি এবং মোটামুটি একটা গেস করতে পারছি, কিন্তু গেসে যেতে চাচ্ছি না, আমি সঠিকটা আপনার কাছ থেকে জানতে চাই। আমার দর্শকদের জানান আজকে আমাদের জন্য কি রান্না করতে যাচ্ছেন? আমি আজকে তৈরি করতে যাচ্ছি চিড়ার ডেজার্ট। চিড়ার ডেজার্ট, ওয়াও, ইট সাউন্ডস বিউটিফুল। এখন দেখা যাক যে চিড়ার ডেজার্ট বানাতে আমাদের কি কি লাগছে। আচ্ছা নামিরা আপু, আমি এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি, আপনি দেখেন, আমি যদি কোনটা ভুল করি আমাকে কিন্তু শুধরে দেবেন। হ্যাঁ, এটা সম্ভবত চিনি রয়েছে আমাদের সাথে, কিশমিশ রয়েছে, 2 রকমের বাদাম দেখতে পাচ্ছি, কাঠবাদাম এবং কাজু বাদাম। এখানে চিড়াটা মানে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, ভিজিয়ে ঝরঝরে করে রাখা আছে। এটা কলা, একটি কলা। আচ্ছা, এটা দুধ, লিকুইড দুধ, 1 কাপ লিকুইড দুধ। এখানে খেজুর দেখতে পাচ্ছি, 4 থেকে 5টি খেজুর। আচ্ছা, 4 থেকে 5টি খেজুর, এবং এখানে আমি দেখতে পাচ্ছি আপেল কুচি কুচি করে কেটে রাখা আছে। তো মোটামুটি এগুলো দিয়ে চিড়া ডেজার্ট করা যাবে নাকি আমরা চাইলে এটাতে মন খুশি আরো কিছু ফ্রুটস অ্যাড করতে পারি? আমরা মনে যদি চাই আমরা অন্য কিছু এখানে অ্যাড করতে পারবো। তাহলে প্লিজ চলে আসেন এবং কিভাবে চিড়া ডেজার্ট বানাতে হয় প্লিজ আমাদেরকে ঝটপট বানিয়ে দেখান। ওকে, ফার্স্টে হচ্ছে আমি গ্যাসটা অন করছি। এখানে যেহেতু আই গ্যাস, সো প্রেশার নিয়ে আপনার একদমই টেনশন করতে হবে না। আমি প্রেশারটা মানে লোতে রাখবো নাকি হিটটা হাইতে দেবো, আপনি শুধু সেটা মিডিয়ামে রেখে দেবো। ওকে, রেখে দিলাম। তারপরে সম্পূর্ণ দুধটা আমরা ফার্স্টে হচ্ছে 1 কাপ দুধ হচ্ছে আমি এটা জ্বালিয়ে নিয়ে এসেছি অলরেডি, বাট হচ্ছে তারপর আমরা হচ্ছে চিনিটা মিক্সড করার জন্য আর একটু করে দেব আর কি। হ্যাঁ, ওকে, ফাইন। আমরা চিনিটা দিয়ে দিচ্ছি, সাথে চিনিটা দিয়ে দেব। ওকে, আর এই মিষ্টিটা বোধহয় যে এখানে 2 টেবিল চামচ চিনি আছে, 2 টেবিল চামচ। আর যদি কেউ মিষ্টি বেশি খেতে চায় তাহলে একটু বেশি অ্যাড করতে পারে। চিনিটা এবং আমাকে এখন এই চিনিটা গলার জন্য ওয়েট করব। ঠিক আছে, চিনিটা একটু গলতে থাকুক, আমি একটু মিডিয়াম হাইতে দিয়ে দেই প্রেসার, গ্যাসের প্রেসারটা। এখানে কি পরবর্তীতে আমরা যদি কেউ আরেকটু ঘন করে খেতে চায়, সেটা হচ্ছে যে যার মন মতো করতে পারবে। হ্যাঁ, আমরা গ্যাসটা অফ করে দিব, আমাদের মিল্ক করা হয়ে গিয়েছে। এই জন্যই তো বলি ঝটপট ইফতার। আচ্ছা, এখন কি এটা আমরা নামিয়ে নেব? ফাইন, আমি আপনাকে হেল্প করছি। ওকে, দুধটা আমরা নামিয়ে নিলাম। এখন কি হচ্ছে ঠান্ডা করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম ফুল ঠান্ডা করে হচ্ছে আমরা ডেজার্টটা হচ্ছে তৈরি করব। আচ্ছা, তাহলে এটা সময়কে ঠান্ডা করে নিতে হবে, একদমই ঠান্ডা করে নিতে হবে। ডেজার্ট আইটেম একটু ঠান্ডা খেতে ভালো লাগবে। ওকে, ফাইন, তাহলে আমরা এটা ঠান্ডা করতে দেই এবং আমি একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, কি বলেন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সঙ্গে আছেন নামিরা, আরমিন, এবং আমাদেরকে দেখাচ্ছেন চিড়ার ডেজার্ট। যারা ডেজার্ট খেতে ভালোবাসেন তারা চ্যানেল পাল্টে কোথাও যাবে না, এক্ষুনি ফিরছে। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি, আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। প্রিয় দর্শক, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। সঙ্গে আছে তাসনুভা, মোহনা, আমাদের আজকের রন্ধন শিল্পী নামিরা, আরমিন, আর তিনি আমাদেরকে করে দেখাচ্ছেন চিড়ার ডেজার্ট। আমরা অর্ধেক কাজ প্রায় সেরে ফেলেছি, এখন বাকি অর্ধেক যেটা, সেটা আসলে ঠিক রান্না বলা চলে না, সার্ভ করা বলা চলে। তো সেই সার্ভিংটা কিভাবে হবে সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আমরা হচ্ছে অলরেডি দুধটা ঠান্ডা করে নিয়েছি। ওকে, এখন হচ্ছে চিড়াটা হচ্ছে দেব। আচ্ছা, তার মানে আমরা এটাতে আগে মিক্স করব, তারপর এটাতে সার্ভ করব। হ্যাঁ, পুরোটাই ঢেলে দেব। ওকে, চিনি সহজে দুধটাকে আমরা মেল্ট করেছি, সেই মিষ্টি দুধের মধ্যে চিড়াটাকে ঢেলে দেবেন।
এই যে আমরা দুধটা জাল দিলাম চিনি দিয়ে, এই মিষ্টি দুধের মধ্যে এই ভিজিয়ে ঝরানো চিরাটা পুরোটুক 100 গ্রাম নাকি 150 গ্রাম? 100 গ্রাম। 100 গ্রামের মতো চিরা, এই পুরো চিরাটুক এটাতে ঢেলে দেওয়া হবে। তারপর কি করব আমরা? হচ্ছে আমরা আপেল কুচিটা মিক্স করে নেব। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে করে ফেলতে পারেন। এখানে হচ্ছে একটি আপেল কুচি আছে। ওকে, এটা হচ্ছে হাফ যে দিচ্ছি, যার হাফ মতো আমরা সার্ভ করার জন্য দেব। হ্যাঁ, যে না এটা সার্ভ করার জন্য, এটা হচ্ছে যে যার মতো করে নিতে যতটুকু পারে। পছন্দ করে। পছন্দ আমি করে। তো একদম পুরোটা ঢেলে দিতাম, কারণ আমি ফ্রুটস খেতে অনেক ভালোবাসি। দেন হচ্ছে এখানে একটি কলা আছে। কলা রয়েছে। হ্যাঁ, কেউ যদি কলা পছন্দ না করেন স্কিপ করে যেতে পারে। স্কিপ করে যেতে পারে। কলা দিয়ে দেওয়া হলো। এরপরে খেজুর। আমরা এমনিতে ইফতারের সময় তো খেজুর খেয়ে তারপরে রোজা ভাঙি। আর খেজুরে আমি জানি যে প্রচুর এনার্জি থাকে। খেজুর খেলে এমনিতে সারা দিনের যে একটা শরীরের এই যে পানির ঘাটতি বা খাবারের একটা ঘাটতি, সেই ঘাটতিটা শেষ হয়ে যায়। তো আমরা খেজুরটা এখানে অ্যাড করে দিচ্ছি, মানে এটা খুবই একটা হেলদি ড্রিঙ্কসের মতো হতে যাচ্ছে। আচ্ছা, খেজুরটা আমরা মিক্স করে দিই। আচ্ছা, মোটামুটি ফ্রুটগুলো তো মিক্স করে নেওয়া হয়ে গেল। চলুন তাহলে আমরা আর কি কি লাগবে সেগুলো হচ্ছে এখানে বাদামটা দিচ্ছি। এখানে হচ্ছে এই বাদামগুলো আমরা মানে ভাজার প্রয়োজন নেই, এমনিতেই কুচি করে নেব। হ্যাঁ, এমনিতে কাজু এবং কাঁচ বাদাম আপনি দিয়ে দেন, আমি মিক্স করে দিচ্ছি। ওকে, এটাও স্বাদ মতো, যে যতটুকু পছন্দ করে। বুঝতে পেরেছি। ওকে, আর কিশমিশটা দিয়ে দেব। কিশমিশটা আমরা সার্ভিং এর সময়। ওকে, আমাদের মিক্সিং অলরেডি হয়ে গেছে। এই যে আপনার সার্ভিং ডিশ, এবং আপনি প্লিজ নিজের মতো করে সার্ভ করেন। এটা দেখেই তো মনে হচ্ছে যে এটা ঠান্ডা ঠান্ডা যদি খাওয়া যায় ইফতারের সময়, তাহলে একদম মানে এমনিতেই ভালো লাগবে। হ্যাঁ, মনটা একদম শান্তি হয়ে যাবে। খুব সুন্দর। মানে আমরা চাইলেই কিন্তু আমাদের হাতের কাছে ঘরেই যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সবসময় থাকে আমাদের ঘরে থাকে, সেগুলো দিয়ে কিন্তু ঝটপট করে ব্যতিক্রমধর্মী কোনো একটা কিছু বানিয়ে আমরা আমাদের পরিবারের সদস্যদের সামনে রাখতে পারি। ওকে, আমরা হচ্ছে পরিবেশনের জন্য একটু চিনি, কিশমিশ এবং একটুখানি খেজুর ব্যবহার করব। খেজুরটা কালারফুল, দেখতে ভালো লাগবে। আমার মনে হয় এটার সাথে যদি আমরা একটু চেরি মিক্স করে দিতাম তাহলে কিন্তু, তাই না, আরো দেখতে খুব দেখতে ভালো সুন্দর লাগতো। ওকে, ওয়াও, নামটা চিরার ডেজার্ট, কিন্তু এখানে এত রকমের ফ্রুটস রয়েছে, এত ধরনের ইনগ্রেডিয়েন্টস রয়েছে, এটাকে চাইলে কিন্তু আমরা সারাদিন রোজা রাখার পরে এটাকে খেলে কিন্তু ক্লান্তিটা একদম দূর হয়ে যাবে। ঠিক তাই। দেন হচ্ছে আমরা একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর কাঠবাদামটাও এমন একটা বাদাম না, সেটা ডেজার্টের উপর দিয়ে ছড়িয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে। ফিরনি, পায়েস আর সেমাই বলি, যাই বলি না কেন। আমার খুব ইচ্ছা করছে আপনি এটা প্লিজ নিজে আমার হাতে তুলে দেন, আমি একটু আমার দর্শকদেরকে দেখাতে চাই। তৈরি হয়ে গিয়েছে আমার চিরার ডেজার্ট। থ্যাংক ইউ সো মাচ নামিরা আপু। প্রিয় দর্শক, দেখলেন কি করে বাসায় থাকা উপকরণগুলো দিয়ে ঝটপট করে তৈরি করে ফেলা যায় চিরার ডেজার্ট। আর দেরি কেন, ইফতারে নতুনত্ব আনতে আজকেই ট্রাই করুন চিরার ডেজার্ট। আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্স ঝটপট ইফতারে আবার হাজির হয়ে যাব তাসনুভা, মোহনা আপনাদের সামনে। খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।